যুবক, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, একজন নাফরমানের মৃত্যু এতটা ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী বলতেছেন, একজন নাফরমানের সামনে যখন আজরাইল আইসা পড়বে, আজরাইল এমন একটা কঠিন রূপ নিয়ে আসবে যে নাফরমান দেখা ভয় পেয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন, কেমন রূপ নিয়ে আসবে? বলতেছেন, আজরাইলের হাত থাকবে একটা মাগরিবে, আরেকটা মাশরিকে, মাথাটা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, চোখগুলো থাকবে নদীর থেকেও বড় বড়, তাল গাছের মতন বড় বড় পশমগুলো থাকবে, পশমের ভিতর থেকে আগুনের ঝিলকি বারোইটা থাকবে। এই রূপ যখন একজন নাফরমান দেখবে, আজরাইলকে দেখা এই নাফরমানটা ভয় পেয়ে যাবে। রে ভাই, যখন আজরাইল আইসা তার রূহটাকে কবজ করবে, তার রূহটা 3 থেকে 3.5 হাত বটির ভিতরে ছুটাছুটি করতে থাকবে। আজরাইল যখন রূহটাকে কবজ করবে, সেই নাফরমান সেই দিন মন করে চিৎকার মারবেন, তার কলিজা পেটে যাবে। সেই দিন যদি এই নাফরমানকে আটলান্টিক মহাসাগরের যত সব পানি দেওয়া হয়, তারপরও সেই পানিকে তার পানি পিপাসা মিটাইতে পারবে না। আল্লাহর নবী বলতেছেন, যখন তাকে দাফন কাফন করে কবরের ভিতরে রাখা হবে, রে ভাই, যখন কবর থেকে মানুষরা 40 কদম দূরে এসে পড়বে, রে ভাই, তখন মুনকার নাকির কবরের ভিতরে আইসা হাজির হইবে। 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। নাফরমান খালি বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি কিছুই তো বলতে পারি না, আমার নবীকে আমি জানি না, আমার রবকে আমি বলতে পারি না, আমার দিনকে আমি বুঝি না। যখন মুনকার নাকির প্রশ্ন করবে, প্রশ্নের জবাব না দিতে পারবে, তখন এই কবরের ভিতরে আযাব শুরু হইবে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, এই কবরের ভিতরে 1টা আর 2টা না, 99টা সাপ এই কবরের ভিতরে দিতে যাইবে। এরে ভাই, একজন সাপ যদি এই দুনিয়ার মধ্যে একটা নিঃশ্বাস ফলায়, দুনিয়ার গাছপালা সবুজ থাকতে পারবে না। এরে ভাই, যুবকের ঘরেরা, যখন এই ভয়াবহ আযাব শুরু হইতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে, এর ভাই, একটা সাপ জীবন দিবে, 70 হাত তলের মাটি যাবে। রে ভাই, যখন 70 হাত তলে যাবে, এটাকে আবার নবী আশ্রয় তুলবে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, মুসলমান, দুনিয়াতে অনেক বাহাদুরি করেছিলি, এই দেশের নেতা বলে গণ্য করেছিলি, বিএমপি দেখে তুই বেশি বিএমপি হয়ে রাজনীতির তুই লোক দেখিয়েছিলি। আজ নাফরমান, তোর বাহাদুরি কোথায় চলে গিয়েছে? আজ আমি বাদশাহ, আনার রহমান, আমি তো সেই রহমান। নাফরমান ভয় কাঁপতে থাকবে। এর যুবক, আল্লাহ ডাক দিয়ে বলবে, জাহান্নামের ফেরেশতারা এই নাফরমানকে জাহান্নামের দিকে নিয়ে যা। রে ভাই, আল্লাহ যখন এই নাফরমানকে ইকামের যখন জাহান্নামে পালিয়ে দিবে, এই নাফরমান জাহান্নামে থাকবে আর বলবে, আল্লাহ গো, আমাকে একটু যদি সময় দিতা, আমি দুনিয়াতে গিয়া ইবাদত করতাম, আমি জান্নাতের ভিতরে চলে যেতাম। আল্লাহ সেই দিন ডাক দিয়া বলবে, আরে নাফরমান, তুই এতদিন দুনিয়াতে ইবাদত করিস না, আমি আল্লাহ ডাক দিয়া বলছিলাম, এ নাফরমান, তুই দুনিয়াতে যদি একবার যাস, আরেকবার যাইতে পারবি না। দুনিয়ার মধ্যে যদি একবার আসিস, আরেকবার যাস, আর আইতে পারবি না। এর নাফরমান, আজ এই জাহান্নামে তুই জ্বলতে থাক। ভয় লাগে না?